অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি বা রেস্টুরেন্ট সব জায়গাতেই অনেকেরই বেশ পছন্দের একটা খাবার ফিরনি। আর আজকে এই সুস্বাদু ফিরনির রেসিপিটি আমি একদম সহজ উপায়ে শেয়ার করেছি। এই রেসিপিটি দেখে নতুনরাও একদম ইজিলি খুবই মজাদার এবং সুস্বাদু ফিরনি রান্না করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওতে লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ফিরনি রান্নার জন্য প্রথমেই চুলায় একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ। এখানে আপনারা গরুর দুধটাও নিতে পারেন। দুধটা যদি পাতলা হয় সেক্ষেত্রে কিছুটা গুঁড়া দুধ মিশিয়ে নিতে পারেন, এতে করে বেশি ভালো হয়। তো আমি যেহেতু প্যাকেটের দুধটা নিয়েছি, এটা বেশ ঘন, তাই এখানে আমি আর আলাদা করে গুঁড়া দুধ মিশাবো না। আজকে ফিরনি রান্নার জন্য লাগছে আমাদের এরকম 1 প্যাকেট ফিরনি মিক্স। আমি এখানে রাঁধুনি ব্র্যান্ডের রেডি মিক্স ফিরনি মিক্সটা নিয়েছি, তবে আপনারা যে কোনো ব্র্যান্ডের ফিরনি মিক্সটাই কিন্তু নিতে পারেন। এই ফিরনি মিক্সটা রান্না করাটা খুবই সহজ। যদি আপনাদের বাসায় 1 লিটার পরিমাণ দুধ থাকে এবং এরকম 1 প্যাকেট ফিরনি মিক্স থাকে, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই সুস্বাদু ফিরনি রান্না করে নিতে পারবেন। এই প্যাকেটের মধ্যে চাল, চিনি, বাদাম, এলাচ সব কিছু দেওয়া থাকে, তাই আলাদা করে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। জাস্ট 1 লিটার দুধ দিয়ে আপনি এটাকে জাল করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এদিকে দুধটাও কিন্তু গরম হয়ে গিয়েছে। দুধের মধ্যে যখন বলক আসবে ভাব, সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা 1 প্যাকেট ফিরনি মিক্স। এটা দিয়ে সাথে সাথে নেড়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ফিরনি রেসিপিটা খুবই সহজ, নতুনরাও কিন্তু এই রেসিপিটা খুব সহজেই রান্না করে নিতে পারেন। যেহেতু এখানে চাল, চিনি সব কিছু দেওয়া থাকে, তাই মিষ্টি কম বা বেশি হওয়ারও কোনো ভয় থাকে না। জাস্ট 1 লিটার দুধ দিয়ে আপনি এটাকে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কমে রেখে আমি এটাকে রান্না করে নেব। মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে। তো আমি এটাকে প্রায় ঘড়ি ধরে 20 মিনিটের মতো রান্না করে নেব। আসলে এই সময়টা পুরোটাই ডিপেন্ড করে চুলার আঁচের উপর। আপনাদেরও কিছুটা সময় কম বা বেশি লাগতে পারে। দেখতে পাচ্ছেন ফিরনিটা কিন্তু রান্না প্রায় শেষের দিকে, বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। তো আমি এটাকে কিন্তু নেড়ে চেড়ে ঘড়ি ধরে প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করে তারপর পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং সুস্বাদু ফিরনি। তো আমার আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। সেই সাথে আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।